আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও ছোট একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো এই তো কোনো একটা কারণে আমাদের বাড়িতে যাওয়া হয়, মেইনলি কোনো একটা সমস্যা হয়েছিল, তার জন্য এই তো ট্রেন অনেক দিন অফ থাকার কারণে আমাদের আসাও হয় না, আসাটা আটকেছিল। আর বাস তেমন একটা আমার ভালো লাগে না, বাস চড়তেও আমি তেমন পারি না, তার জন্য ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। তো এই তো ফাইনালি ট্রেন 17 তারিখে চালু হয়, আমরা 17 তারিখে টিকিট করে ফেলি। আর স্টেশন আমরা ঠিক টাইম মতোই চলে আসি। এসে শুনি যে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সিলেট থেকে এখনও ট্রেন ছাড়েনি। তো আমরা কি করব, বসে থেকে আর ভালো লাগতেছিল না, অনেকক্ষণ বসছি। যেহেতু ট্রেন ছাড়ার কথা ছিল 7:30টার দিকে, আমরা প্রায় 11টা পর্যন্ত ওয়েট করছি। তো এই তো ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, অর্ধেক মানুষ অলরেডি চলেও গেছে, কারণ অনেকে ভাবতেছে যে আজকে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ট্রেন আসবেও না। আমি আর বসে বসে কী করবো, ব্যাগে একটা মেহেদি ছিল, সেই মেহেদিটা হাতে দিয়ে দিলাম। অনেক ঘুম পেতেছিল, ঘুম দূর করার জন্য একটু চা নিলাম। চা খাওয়ার পরে আমাদের ট্রেন অলমোস্ট 11:30 না 11:40-এর দিকে চলে আসে। ফাইনালি এই তো আমরা ট্রেনে উঠে গেছি। উঠে আমাদের সিট মতো আমরা বসে গেছি। অনেক দিন পরে ট্রেন জার্নি করতেছি, ভাল লাগতেছে। মেইনলি আমরা আগেই আসতাম, কিন্তু ট্রেনের জন্য ওয়েট করতেছি কবে ট্রেন খুলে আর আমরা কবে আসি। আর আমার হাতে মেহেদিটা সম্পূর্ণ একদম শুকিয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ আগেই দিয়েছিলাম শুকানোর কথাও। তো এই তো অনেক দিন পরে ট্রেন জার্নি করতেছি, আমার ট্রেন অনেক ভালো লাগে। আর দেখতে দেখতেই তো আমাদের শ্রীমঙ্গল চলে আসলো। আর শ্রীমঙ্গল আসলেই তো চার দেশ শ্রীমঙ্গল, চার বাগানগুলো কত সুন্দর লাগতেছে দেখতেই পারতেছেন। চার বাগানগুলো দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা পথই এগিয়ে আসছি। আর ঘুমও আসতেছে না, কেননা এর আগের রাতেও আমি সম্পূর্ণ জায়গা ছিলাম, আমরা বাড়ির সবাই লুডো খেলছি, তার জন্য সারা রাত জায়গা ছিলাম, তার জন্য ঘুমও আসতেছিল না। কী করবো, এখানে ট্রেনে বসেছিলাম, বসে বসে আর ভাল লাগতেছিল না। তারপরে একটু চানাচুর খাইলাম। এই চানাচুরটা আমার খাইতেই হয়, ট্রেনে উঠলে বা আসা যাওয়া করলে বাড়িতে আমি এই চানাচুরটা কোনোভাবেই মিস দিই না, আমার এই চানাচুরটা খেতে হয়। আমার কেন জানি না এই চানাচুরটা অনেক ভালো লাগে। আর এই তো শ্রীমঙ্গলের মাঝখান দিয়ে ট্রেনটা চলে আসতেছে, এই তো কী সুন্দর দৃশ্য লাগতেছে দেখতেই পারতেছেন আপনারা। আর আমার মেহেদিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। দেখতে দেখতে আমরা প্রায় ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি চলে আসলাম। এইবার বাড়িতে যেয়ে কোনো ভিডিও করা হয়নি, মেনলি আমি ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম, কেন জানি না এইবার কোনো ভিডিও করিনি। যাই হোক, তো দেখতেই পারতেছেন আমরা ব্রাহ্মণবাড়ি চলে আসলাম। আর এখানে আসার পরে আমার অনেক ভয় লাগছিল, কেননা সবাই হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল এইভাবে, আর ট্রেনটাও এমন এমন টাইমে থামাইছে। তো আমি ভাবছি ওরা হয়তো ট্রেনে আক্রমণ করবে। পরে শুনলাম যে না, ওদের নাকি মারামারি লাগছে এইবার ওইবার, তার জন্য ওরা লাঠি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আর কেন জানি না ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা একটু মারামারি করার জন্য এক্সপার্ট থাকে, ওরা নাকি সবথেকে বেশি মারামারি করে। বাংলাদেশের মধ্যে ওদের পুরো রেকর্ডই হয়ে গেছে। এইভাবে হয়তো অনেকগুলো স্টেশন আমরা পার করে ফেললাম। দেন আমি ভাবলাম যে না, এখন একটু ঘুমাই, যেহেতু আমরা আর বেশিক্ষণ নাই, আর 1.5 ঘন্টার মতো লাগবে। এক ঘুমে আমি আর আমাদের এয়ারপোর্টে এসে আমার ভাইয়া ডাকছে, দেন আমরা ঘুমে থেকে উঠছি। উঠে তারপরে বাসায় চলে আসলাম, আর কোনো ভিডিও করা হয়নি। আর এখানে এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করছে। আম্মু জানে যে আমার পছন্দের বিরিয়ানি, তার জন্য আম্মু বিরিয়ানি রান্না করছে। আর এখানে গরুর মাংস ছিল, গরুর মাংস ভুনা করছে। যাই হোক, অনেকদিন পরে আম্মুর হাতের খাবার খাবো। আর খাবার দাবার শেষ করে সম্পূর্ণ একটু রেস্ট নিয়ে একটা ঘুম দিব, যাতে আমি পুরো বাড়ির ঘুমটা জায়গা উঠতে পারি। তো এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখনই ঘুমিয়ে চলে যাব। আর সবাই ভালো থাকবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সবার সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।